জনাব শফিক সাহেব, আপনার পৈতৃক সম্পত্তির পরিমাণ যতটুকু ছিল ততটুকু দিয়ে কি আপনি একটি রাইস মিলও কিনতে পারতেন? আপনি কি করে এই মেডিকেল কলেজ করলেন? কি করে আপনার এত টাকার মালিক হলো? আমরা একটু জানতে চাই। আপনি আলাদিনের চেরাগটা পেলেন কিভাবে? কোথা থেকে আসলো? কোন প্রপার্টি বিজনেস থেকে আসলো? কোন প্রপার্টি বিজনেস থেকে আপনারা বিজনেস করে এই পর্যায়ে আসছেন? আমাদেরকে একটু বলেন, আমরাও বড় লোক হতে চাই। আমার বাড়িও সিলেট, ডক্টর শফিক রহমান সাহেবের বাড়িও সিলেট। আমি সিলেটে রাজনীতি করেছি, ডক্টর শফিক রহমান সাহেবও সিলেটেই রাজনীতি করেই বড় হয়েছেন। তারেক জিয়া সাহেব অবশ্যই, এত বছর তিনি অবশ্যই, সেখানে কিভাবে আছেন? অবশ্যই। তবে সরকারের পথ অ- কি? তো এটা অবশ্যই পরিষ্কার আমি করতে, আমি অবশ্যই জানা দরকার, জনগণের এটা জানার নির্বাচন অধিকার যখন আসবে আছে। পরিষ্কার 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 করবেন। ইয়েস, সেটা 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 আমি আমি আপনার সাথে একমত। এরকম অনেকেরই পাগলা এই ধরনের শব্দ চয়ন থেকে আমি অনুরোধ করব আমরা যেন বিরত থাকি। আপনি দেখবেন যে আমি কিন্তু কঠোর সমালোচক, শেখ হাসিনার কঠোর সমালোচক। আপনার কেউ যদি অন্যায় করে, ভুল করে, অবশ্যই তার সমালোচনা করবো, কিন্তু শব্দ চয়নের ক্ষেত্রে আমাদের আরেকটু আহ, আহ, মানে সতর্ক, বা আমি কি বলবো, এটাকে আরেকটু সুন্দরভাবে বললে বোধহয় ব্যাপারটা ভালো হবে। যাই হোক, আপনি দুর্নীতির বিরুদ্ধে অনেকগুলা কথা বলেছেন, জামাত ইসলামের ডক্টর শফিকুর রহমান সাহেব বলেছেন। আমি আপনাকে কি একটি প্রশ্ন করব, আপনি কতটুকু ডক্টর শফিকুর রহমান সাহেব সম্পর্কে জানেন? ওনাকে একটা দিন যদি পান, আপনি ব্যক্তিগতভাবে লাইভে প্রশ্ন করবেন না যে জনাব শফিক সাহেব, আপনার পৈতৃক সম্পত্তির পরিমাণ যতটুকু ছিল ততটুকু দিয়ে কি আপনি একটি রাইস মিলও কিনতে পারতেন? আপনি কি করে এই মেডিকেল কলেজ করলেন? কি করে আপনার এত টাকার মালিক হলো? আমরা একটু জানতে চাই। আপনি আলাদিনের চেরাগটা পেলেন কিভাবে? কোথা থেকে আসলো? কোন প্রপার্টি বিজনেস থেকে আসলো? কোন প্রপার্টি বিজনেস থেকে আপনারা বিজনেস করে এই পর্যায়ে আসছেন? আমাদেরকে একটু বলেন, আমরাও বড় লোক হতে চাই। আমার বাড়িও সিলেট, ডক্টর শফিক রহমান সাহেবের বাড়িও সিলেট। আমি সিলেটে রাজনীতি করেছি, ডক্টর শফিক রহমান সাহেবও সিলেটেই রাজনীতি করেই বড় হয়েছেন। আমি এইটুকুই বললাম। কাজেই কোনো নো ইফ এন্ড বাট, ক্লিয়ার কাট আনসার চাইবেন। বলবেন যে আমিও বড়লোক হতে চাই আপনার মতো, মেডিকেল কলেজের মালিক হতে চাই। ঠিক আছে? কাজেই যে কোনো জিনিস সম্পর্কে জেনে শুনেই একটু কথা বলা ভালো। যাই হোক, তারপরে আসেন আপনার যে কথাগুলো বলেছেন। আহ নতুন বাংলাদেশের বন্দোবস্ত কি এইটা? ইয়েস, বন্দোবস্ত এর নতুন বাংলাদেশের বন্দোবস্তের জন্য আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি। বিএনপির, শুনেন আমি শেষ করি। আমরাও জানতে চাই ওনার কাছে উনি এত টাকার মালিক কিভাবে হয়েছে, কিন্তু এই যে প্রশ্নটা আনলেন আপনি কিছু জানেন কিনা, তাইলে তো না, আমাদের এখন জানতে হবে গোটা বাংলাদেশে কত হাজার কোটি আছে, সবার ফিরিস্তি জানতে হবে। আমি আপনি কিছু জানেন না, না, কিনা তাইলে আমি আমাদের আমি তথ্য দেন। আমি আমি আপনি যেহেতু একদম স্পেসিফিক উনি ব্যক্তির উনি কথা এত বলছেন। টাকার মালিক কি করে হলেন, আপনি কিছু জানলে আমাকে। আপনি আপনি শুনেন, এখন যদি একটা লোক শুধু বড় লোক ডক্টর হয়েছে কেন শফিকুর রহমান সবার নয়, জানতে হয়, তো বাংলাদেশে যত বড় লোক আছে সবাইকে জিজ্ঞেস করতে হবে। আমি ডক্টর শফিকুর রহমান সাহেবের প্রসঙ্গটা আনছেন আপনি, এই কারণে আমি বলছি। ডক্টর শফিকুর রহমানকে দিয়ে বলছি না, বাংলাদেশে এরকম কোটি কোটি আছেন যাদের ওভারঅল যদি আপনি অর্থনৈতিক ব্যাকগ্রাউন্ড গুলা খুঁজেন, কিভাবে টাকার মালিক হয়েছে, অনেকেরই পাবেন এটা সঠিক পন্থায় হয়ে ওঠেনি। আমি সেটাই বোঝাতে চাইছি। আসি আপনার যে নতুন আপনি বন্দোবস্তের জানেন কথা বলছেন, কিনা দেখুন। এই আমাকে তো আরো কয়েক কয়েক শত আছে, কয়েক হাজার আছে, এখন তো সবার জানা দরকার যে এরা কোটিপতি কিভাবে হলো। এখন যদি জনগণ প্রশ্ন করে তারেক জিয়া সাহেব অবশ্যই, এত বছর তিনি অবশ্যই, সেখানে কিভাবে আছেন, অবশ্যই। তবে সরকারের পথ অ- কি, তো এটা অবশ্যই পরিষ্কার আমি করতে, আমি অবশ্যই জানা দরকার, জনগণের এটা জানার নির্বাচন অধিকার যখন আসবে আছে। পরিষ্কার 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 করবেন। ইয়েস, সেটা 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 আমি আমি আপনার সাথে একমত। এরকম অনেকেরই প্রকাশ করা উচিত। আচ্ছা, যাই হোক, আমি আমি শেষ করি। যেটা প্রসঙ্গটা না আসছে যে জামান ভাই, যদি একজন স্পেসিফিক দর্শক কিছু আপনার আমাকে জানা বলতে দেন। থাকে এটা আমাদের জন্য। আপনি তো একটা মামা একটু প্রশ্ন শেষ তৈরি করতে করে দেন, একটা শেষ করতে দেন। জনজাতির কাছে একটা সন্দেহ তৈরি করলেন, মনে হয় কোনো সমস্যা আছে। আপনার কিছু জানা আছে কিনা আপনি বলেন। না, আমি জানতে চাই, না, আমিও জানতে চাই আপনার মতো উনি একটু প্রকাশ করুক কি করে উনি এই মেডিকেল কলেজ এত কোটি কোটি টাকার মালিক হলেন। আমি জানতে চাই। আমার ইচ্ছা হয় তার মতো বড় লোক হওয়ার। আমি এইটুকুই বলতে চাই। যাই হোক, আমি শেষ করি। আরেকজন দর্শক বলেছেন যে চাঁদাবাজদের সাথে ঐক্য না। ইয়েস, আমরা বিএনপি সবসময় পরিচ্ছন্ন রাজনীতি করি। আমি দায়িত্ব নিয়েই বলছি, আমার বিএনপির বিরুদ্ধে কিছু কিছু অভিযোগ আছে, কিন্তু যে অভিযোগগুলো আছে তার চেয়ে 10 গুণ ফুলিয়ে ফাঁপিয়ে এটাকে প্রচার করা হচ্ছে একটা দল বা একটা গোষ্ঠীর পক্ষ থেকে। বিএনপি কখনো ডিনায়ালের রাজনীতি করে না। আপনি বিএনপি এই ডিনায়ালের রাজনীতি না করে পরিচ্ছন্ন রাজনীতি করে বলেই জামাতের চেয়ে 1 বছর বয়সে ছোট হওয়া সত্ত্বেও বিএনপি বারবার রাষ্ট্র ক্ষমতায় আসে, আর আপনার জামাত 10 থেকে 20টা আসন পায়।
আপনাদের এই বাস্তবতাটাও বুঝতে হবে। হোয়ারেজ জামাত একটি সুশৃঙ্খল রাজনৈতিক দল, আমি আবারও বলছি, আমি এর আগেও আপনার টকশোতে বলেছি, কিন্তু জনগণের দল হয়ে উঠতে পারেনি তারা। তারা হয়েছে আইসোলেটেড পলিটিক্যাল পার্টি, কিছু বিশেষ শ্রেণীগোষ্ঠীর কাছে তারা আবদ্ধ হয়ে গেছে, জনগণের দল হতে পারে না। সে কারণে তাদেরকে 10, 15টা, 20টা আসন নিয়ে সন্তুষ্ট থাকতে হয়। আপনি নতুন বন্দোবস্তের কথা বলছেন, ইয়েস, নতুন বন্দোবস্ত আমরাও চাই 1500 মানুষের জীবনের বিনিময়ে, কিন্তু সেই নতুন বন্দোবস্তে যদি 26 বছর বয়সেই পিস্তলের লাইসেন্স করা যায়, সেই নতুন বন্দোবস্তে যদি 15 বছরে যেখানে শেখ হাসিনার পিএস 400 কোটি টাকার মালিক হয়েছে, সেই 10 মাসে যদি কোনো উপদেষ্টার পিএস এর বিরুদ্ধে 311 কোটি টাকার দুর্নীতি আসে, আমরা সেই নতুন বন্দোবস্ত চাই না। আমরা সেই নতুন বন্দোবস্ত চাই না ডিসির নিয়োগের জন্য এনসিপির নেতা, সেই যে কি মাসুদ নাকি তার নাম, 4 কোটি টাকার লেনদেন করে, আমরা মাসুদ, সেই আমরা হান্নান সেই মাসুদ। না, হান্নান মাসুদ না, ওই যে আরেকজন আছে, ওই যে দাড়িওয়ালা, নাম কি ছিল, ও দাড়িওয়ালা সরি, না না, উনি উনি মাসুদ না, ওনার নাম ছিল সালাউদ্দিন। সালাউদ্দিন, সরি, এক্সকিউজ মি। আমরা সালাউদ্দিন, সেই সালাউদ্দিন। আমরা সেই বন্দোবস্ত চাই না এনসিপির পদযাত্রার নামে নেত্রকোনায় স্কুল 2 দিন বন্ধ দেওয়া হয়েছে। ছাত্রের জীবনের 2টা দিন তার স্কুল আওয়ারের মূল্য বেশি না আপনার এনসিপির পদযাত্রার মূল্য বেশি? আমি সরি, আমরা সেই বন্দোবস্ত চাই না। আমরা সেই বন্দোবস্ত চাই না প্রতিদিন যেখানে সচিবালয়ের নিরাপত্তা বেষ্টনী ভেদ করে বারবার মব সৃষ্টি করে জনস্বার্থে যে কাজগুলা করা হয় সচিবালয়ে, সেই কাজে বিঘ্ন সৃষ্টি হবে। আমরা সেই নতুন বন্দোবস্ত চাই না। আমরা সেই নতুন বন্দোবস্ত চাই না যেখানে খারাপ কাজ করলে, অবৈধ কাজ করলে, দুর্নীতি করলে, বদলি বাণিজ্য করলে, আপনার বসুন্ধরা আবাসিক প্রকল্পের মালিকের কাছ থেকে কয়েকশো কোটি টাকা ঘুষ নিলে ডিনায়েলের রাজনীতিতে থাকবো, প্রকাশ করব না। প্রকাশ পাওয়ার পরেও অ্যাকশন নেওয়া যাবে না। অ্যাকশন নিলে ধরলে, তাদেরকে হাতে নাতে ধরলেও এখানে দুঃখ প্রকাশ করবে না। আমরা সেই ডিনায়েলের রাজনীতি চাই না। আমরা বিএনপি পরিচ্ছন্ন রাজনীতি করি, এবং বিএনপি তার সুস্পষ্ট অবস্থান থেকেই বলছে অপরাধী যেই হোক, everyone is equal in the eye of the law, and no one can abort the law and order, and no one can abort the constitution. That's very clear and crystal clear বিএনপির মেসেজ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সেই মেসেজটুকুই দলের সর্বস্তরের নেতাকর্মীদের স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে অন্যায়কারী যেই হোক না কেন তার বিরুদ্ধে আমাদের ব্যবস্থা নিতেই হবে। কিন্তু আপনাদের নতুন বন্দোবস্তের কথা যারা বলছেন তারা সেটা করছেন না। তারা পদযাত্রার সুবিধার জন্য বাচ্চাদের স্কুল 2 দিনের জন্য বন্ধ দিয়ে দিচ্ছেন। আমরা তো সেই বন্দোবস্তের জন্য রাজনীতি করিনি। তাহলে আপনি যে বন্দোবস্তের কথা বলছেন এটার তো যাত্রাতেই আমরা দেখছি গলদ। সেই বন্দোবস্তে যে তো আপনি জাতিকে স্বপ্ন দেখাতে পারেন না, জাতিকে আকাশচুম্বী জনপ্রিয়তায় আপনি একটা দল হয়ে জনগণকে আশার আলো দেখাতে পারেন না, আপনি বরং কালো গহ্বরের দিকে জাতিকে নিয়ে যাচ্ছেন। তাহলে আপনার নতুন বন্দোবস্তের যারা সৈনিক, যারা দাবি করছেন, তাদের চরিত্র আগে ঠিক করতে হবে, তাদেরকে সঠিক পথে আসতে হবে।